নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাংক প্লাস যুবশ্রী প্রকল্প থেকে একটা বিশাল বড় আপডেট চলে এলো। আপনারা আশা করছি থাম্বনেল দেখে কিছুটা হলেও বুঝতে পেরে গেছেন। তো আজকে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক প্লাস যুবশ্রী প্রকল্প থেকে যে আপডেটটা উঠে এসেছে, সেই আপডেটে আপনারা ইতিমধ্যেই নিউ লিস্টের একটা আপডেট। তো নিউ লিস্টের আপডেটটা কী এবং আপনাদের যে স্ট্যাটাসে, সেই স্ট্যাটাসে কী দেখাচ্ছে এবং আপনাদের এই যুবশ্রী প্রকল্পতে ফর্ম ফিল আপ করলে আপনারা কী কী সুবিধা পাবেন এবং যুবশ্রী প্রকল্পে কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং কিভাবে আপনার জব সিকার আইডিটা পাবেন এবং জব সিকার স্লিপটা যারা হারিয়ে ফেলেছেন তারা কিভাবে জব সিকার স্লিপটা পাবেন। তো এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে নেই, অতি অবশ্যই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে দিন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক প্লাস যুবশ্রী প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে আছি। তো ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কের উপর ক্লিক করে আপনারা এই এমপ্লয়মেন্ট ব্যাংক প্লাস যুবশ্রী প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। ভিজিট করার পর আপনারা এখানে যে ডান সাইডে আছে, সেই ডান সাইডে দেখতেই পাচ্ছেন এখানে লগ ইন এবং নিউ এনরোলমেন্ট জব সিকার দুটো অপশান আছে। প্রথমে বলে রাখি যে আপনারা যারা এখনও পর্যন্ত যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লিকেশান করেননি তাদের ক্ষেত্রে আপনারা কিভাবে নিউ অ্যাপ্লিকেশান করবেন এবং এখন ইতিমধ্যে আপনাদের সুবিধা হয়ে গেছে যে আপনাদের আর এমপ্লয়মেন্ট ব্যাংক বা এক্সচেঞ্জ অফিসে যেতে হবে না। আপনারা বাড়িতে বসেই আপনারা অনলাইনে আপনারা নিউ এনরোলমেন্ট করে আইডি পাসওয়ার্ড পেয়ে যেতে পারেন। তো আপনারা কিভাবে পাবেন সেই বিষয়ে ভিডিও টেলিগ্রামে প্রোভাইড করা আছে, প্লাস আমাদের প্লে লিস্টে দেওয়া আছে, প্লাস ডেসক্রিপশানে সেই লিঙ্কটা প্রোভাইড করে দেবো। তো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো তারপরে আপনাদের এই যুবশ্রী প্রকল্পে আপনারা কেন অ্যাপ্লিকেশান করবেন, তার কারণটা কি? তো যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লিকেশান করলে আপনাদের অনেক কিছু সুবিধা আছে, যেমন ছোটোখাটো ফ্রি অফ কস্টে যে কোর্সগুলো করানো হয় সেই ক্ষেত্রে আপনারা কোর্স ফি দিতে হবে না। আপনার ফ্রি অফ কস্টে আপনারা এখানে কোনো কিছু কোর্স করে নিতে পারবেন। তারপরে আপনাদের যুবশ্রী প্রকল্পের একটা লিস্ট থাকে, সেই লিস্টের আপডেট আমি আগের ভিডিওর মাধ্যমে বলেছি এবং সেই লিস্টটা কি আপনার সামনে একটু বলে দিই। আপনাদের এখানে দেখতেই পাচ্ছেন বিশেষ বিজ্ঞপ্তি বলে একটা নোটিশ শো হয়ে গেছে। তো সেই বিশেষ বিজ্ঞপ্তির ক্ষেত্রে এখানে কি বলেছে, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, তো এই যে যুবশ্রী প্রকল্পের থেকে একটা ভাতা দেওয়া হয়, সেই ভাতায় আপনাদের যদি নাম এসে যায় সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেক মান্থলি ১,৫০০ টাকা করে পেতে পারবেন এবং আপনারা সেই ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনাদের প্রথমে নিউ লিস্টে নাম আসতে হবে, তারপরে আপনারা সেই নিউ লিস্টে নাম এলে আপনারা এখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে ট্যাগ স্ট্যাটাস ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড যুবশ্রী। সেই ক্ষেত্রে সেই অপশানের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে যে আইডিটা দেবে ইবি নাম্বার বলে থাকি, সেই ইবি নাম্বারটা এখানে পুট করবেন। পুট করার পর এখানে সিকিউরিটি কোডটা দেখে দেখে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিটের ওপর ক্লিক করবেন। সাবমিটের ওপর ক্লিক করলে এখানে আপনাদের স্ট্যাটাস শো হয়ে যাবে যে আপনাদের এনএসকার 3 ফর্ম ফিল আপটা আপনাদের করতে হবে এই ডেট থেকে এই ডেটের মধ্যে। তো তখনই আপনারা এনএসকার 3 ফর্মটা ফিল আপ করতে পারবেন। তারপরে আপনারা সেই ফর্মটা ফিল আপ করার পর আপনারা এখান থেকে প্রত্যেক মান্থলি আপনারা ১,৫০০ টাকা করে পেয়ে যাবেন। ৬ মাস ছাড়া ছাড়া এই ফর্মটা রিনিউয়াল করতে হবে। যদি কোনো মুহূর্তে আপনাদের এনএসকার 3 কোনোভাবে বাতিল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের আর টাকাটা আপনারা পাবেন না, যুবশ্রী প্রকল্পের রেজিস্ট্রেশন থেকে বাতিল হয়ে যাবে। এবং আপনাদের যে নিউ লিস্ট, অনেকেই এখনও ফর্ম ফিল আপ করেছে যুবশ্রী প্রকল্পে কিন্তু নিউ লিস্টের জন্য ওয়েট করে বসে আছেন, তো তাদের ক্ষেত্রে একটা সুখবর বলে রাখি যে লোকসভা ভোটের আগেই আপনাদের নিউ লিস্ট আসার সম্ভাবনা আছে, ইনফরমেশান মারফত জানা যাচ্ছে। তো আপনারা আশা করছি ওয়েট করে থাকুন। আপনাদের নিউ লিস্ট এলেই সর্বপ্রথম সবার আগে বেঙ্গল নিউ আপডেট চ্যানেল আপনাদের টেলিগ্রামে প্রোভাইড করে দেবে, না হলে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা বেঙ্গল নিউ আপডেট চ্যানেল থেকে পেয়ে যাবেন। তারপরে আপনারা এই যে জব সিকার আইডিটা নেবেন বা যুবশ্রী প্রকল্পের আইডিটা করাবেন, তার সুবিধাটা হলো যে আপনারা এখান থেকে অনেক জবেরও সুযোগ পেয়ে যাবেন। আপনাদেরকে ফোন করে বলা হবে যে আপনারা এই জবটা করতে চান, এই জবের ক্ষেত্রে আপনারা এখানে ইন্টারভিউ দিতে আসুন, সেই ক্ষেত্রেও একটা সুবিধা পেয়ে যাবেন। এবং প্রতি মুহূর্ত আপনাদের এই অফিসিয়ালি ওয়েবসাইটে ফলো করতে হবে এবং অফিসিয়ালি ওয়েবসাইটে ফলো করতে গেলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কের উপর ক্লিক করেও ফলো করতে পারেন। প্লাস আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এর উপর ক্লিক করে আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে এখানে দেখতেই পাচ্ছেন ভিউ অ্যাডভার্টাইজমেন্ট বলে যে অপশানটা আছে নিউ বলে, তার উপরে ক্লিক করবেন। এখানে আপনাদের সামনে অনেক জবের নোটিফিকেশান এখানে খুলে যাবে। তো এখান থেকে আপনারা দেখে নিয়ে আপনাদের কোয়ালিফিকেশান কত লাগছে, এজ কত লাগছে, আপনাদের পোস্ট কী আছে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন।
তো আপনাদের সামনে এটাই আপডেট যুবশ্রী প্রকল্পের, এবং নিউ লিস্ট আশা করছি নেক্সট মান্থের মধ্যে আপনাদের নিউ লিস্ট আসার সম্ভাবনা আছে। এবং আপনাদের যারা NSCAR 3 ফর্ম ফিল আপ করতে পারেননি তাদের ক্ষেত্রেও আমি আপডেট দিয়ে দিয়েছি। তো আপনারা সেই ভিডিওটা দেখে নিন। আপনাদের যারা NSCAR 3 ফর্ম ফিল আপ করতে পারেননি তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন অফলাইনে এবং কী কী ডকুমেন্ট লাগবে সেই ক্ষেত্রে, তো অতি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিন। এবং যারা এখনও যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেননি আপনারা কিভাবে করবেন সেটাও আমি টেলিগ্রামের মাধ্যমে প্রোভাইড করে দিয়েছি এবং স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। অতি অবশ্যই আপনারা যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত করুন এবং আপনারা কিভাবে লগ ইন করবেন সেটাও আমি বলে দিয়েছি। তো আপনারা লগ ইন করতে গেলে আপনাদের এই যে লগ ইন অপশান আছে তার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে জব শেখার যে আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা আপনাদের প্রোফাইলটা এডিট করতে পারবেন এবং প্রোফাইলটা চেক করতে পারবেন। তো এই ছিল আপনাদের সামনে বিস্তারিত আপডেট। তো অতি অবশ্যই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করুন আর শেয়ার করে দিন। নমস্কার।